এনাও তোমার জন্য কি এনেছি দেখো। বউয়েরা ওয়েট করে থাকে সারাটা দিন, জানো যে কখন ফিরবে, ওই মুহূর্তটা বোঝানো যাবে না ছুটির টাইমটা দেখে। এগুলো ভালো লাগবে। সংসার মানে হচ্ছে একটা দায়িত্ব। এই যে প্রতিটা দিন সকালে তাড়াতাড়ি করে ওঠা, প্রথম ভাবতাম কিভাবে উঠবো, কি করে কি ম্যানেজ হবে, এখন কিন্তু আর কাউকে ডেকে তুলতেই লাগে না। যদিও প্রথম 2-3 দিন বোধহয় রমজান ডেকে তুলেছিল, তবু কয়েকবার বলার পরেই উঠে পড়েছি, মানে একবার ডাকার পরেই উঠে পড়েছি। আর এখন কিভাবে কখন যে ঘুম ভেঙে যায় আমি বুঝতেও পারি না, আর কোনোভাবে বিছানায় থাকতে ইচ্ছে করে না একবার 6টা বা 6:45 বেজে গেলে। কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্ট কিছু বছরে আমি 9টা বা 8:30টার আগে কখনো বিছানা ছেড়ে উঠতামই না। বিছানা ছেড়ে উঠলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। আর এখন যদি একবার 6টা বেজে যায় তারপরে যদি উঠি তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, আমাদের পরিস্থিতি আমাদের তৈরি করিয়ে দেয়। কেউ তোমাকে বলে পারবে না বা কোনো কিছু দিয়েই হবে না। তুমি যতক্ষণ না যেই পরিস্থিতিতে পড়ছো ততক্ষণ তুমি সেটা শিখবে না বা বুঝতেও পারবে না। ঘাড়ে দায়িত্ব এলে আমরা সবাই সব কিছু পারি, সে ছেলেই হোক কি মেয়েই হোক। রমজান তো চলে গেল অফিসে, এইবার আমি সবটা গুছিয়ে পরিষ্কার করে যাব ও বাড়ি, বাবা আনতে আসছে। তো আমাদের যেহেতু গ্যাস সিলিন্ডারটা এখনও আসেনি, তাই লাঞ্চ বানানোর কোনো উপায় নেই। ইন্ডাকশান ওভেন আর কতক্ষণ ধরে কত কিছু করবো বলো, তাই এই কয়েকটা দিন রমজান অফিসে লাঞ্চ করে নিচ্ছে আর আমি ও বাড়ি গিয়ে লাঞ্চ করছি মায়ের কাছে। মা করছে আজকে খিচুড়ি, আমি ও বাড়ি থেকে বাড়ি এসেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মা করছে খিচুড়ি। সকাল থেকে এসে অনেক কিছু খাওয়া হয়েছে, বোন ম্যাগি বানিয়েছে, তারপরে ডাব খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, চা খেয়েছি, ব্লগ শুট করা হয়নি। এখন খিচুড়িটা বানাচ্ছে, আমি বললাম এবারে বর্ষার প্রথম খিচুড়ি তো তোমাদের সাথে শেয়ার করবো না। মা জানো অনেকে বলছে খালি তোমার রেসিপি শেয়ার করতে, মায়ের রেসিপিগুলো শেয়ার করো, কমেন্টে বলছে, তাদের মায়েরা বলছে যে তোমার থেকে রেসিপি জানতে। ঠিক আছে, তুই তো সেরকম টাইমে আসিস। হ্যাঁ, আমি তো রান্না হয়ে যাওয়ার পর অনেক সময় আসি। আচ্ছা, যখন মা কিছু করবে আমি চেষ্টা করবো থাকলে শেয়ার করার, হয়ে ওঠে না গো, ব্যস্ততার মধ্যে ওদিক এদিক এখন সামলাতে হয়, তো কিছু দায়িত্ব তো বেড়েছে, তো চেষ্টা করবো যখন মা কিছু বানাবে। মা এখানে বাবার জন্য ভাত বাড়লো, ভাত করলো, ভাত ভাজা। এই যে বাবা খিচুড়ি খায় না, ভাত সেদ্ধ করে নিলাম, নিয়ে একটু এলাচ দিয়ে পেঁয়াজ স্পেশাল করে দিল, স্পেশাল করে দিলাম সত্যি। আর আমাদের তো হয়েছে খিচুড়ি। ও দেখে খিদে পেয়ে যাচ্ছে, এত সবজি দিয়েছে, বিট, গাজর, ধনেপাতা, বিনস সবকিছুই দিয়েছে। হ্যাঁ, তারপরে বেগুন ভাজা, চচ্চড়ি সব হয়েছে, মাছের ঝাল। ও মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, খোদা ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এইভাবে যেন সকলকে ভালো রাখে, যেরকম রেখেছে হাজারো হাজারো শুকরিয়া আদায় আল্লাহর কাছে। এইভাবেই যেন সকলকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন খুব খুব ভালো রাখে সকলকে। আমার হাজারো হাজার দোয়া থাকলো, আল্লাহর উপরে ভরসা থাকলো, যেন সবাইকে ভালো রাখে আল্লাহ, এটাই চাই। মা পিছন থেকে কেউ মামা মামা করে ডাকছে, পুরো তোমার বাচ্চাদের মতো। সব বাচ্চারা মা কোথায় গেলে, মা ও মা, দরকার থাক না থাক, আমরা তো পাগল হয়ে যাবো। মা বাড়িতে নেই মানে বাড়িতে কিছু নেই। খুব গরম লাগছে, এবারে রান্না গ্যাস মুছে এবার একটু এসিটা চালিয়ে মা এখন আর কিছু চেনে না। চলো, হয়েছে। মাকে দেখে নিয়েছো শান্তি, মাকে দেখার জন্য সবাই ছটপট করে, বলে রচনা দিদিকে বলবে কাকিমার একটু ভিডিও করে রাখতে, তুমি জুড়ে দেবে। তো যাই হোক না, তো বলি তো আমার মানু তো আছে, আমার কিচেনে আছে, এখন 8টায় আছে অবশ্য না, আমার বোনের ঘরে আছে, আমাকে একটু হেল্প করে, আমার সুমু হেল্প করে, আমার সুমু গেছে বেড়াতে এক জায়গায়। রচনা দিদি কি খেতে লাগছে গাইস, মায়ের বানানো খিচুড়ি সাথে বেগুন ভাজা, মাছের ঝাল, দারুণ লাগছে। কিচেনে তো দেখতে পাও মাকে, আর এখন দেখো বাবাকে। বাবা কি করছে দেখো, পাপড় ভাজছে। কেন বাপি, মা তোমাকে পাপড়টা ভেজে দেয়নি? কি মুচমুচে, বেশি লালও হয় না। বাবা হচ্ছে সব কাজে এক্সপার্ট। আমার মাটা এখানে যা আছে, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে বাপি। এই বর্ষার ওয়েদারে চায়ের সাথে পাঁপড়টা খেতে অনেকই ভালো লাগবে। বাবা বললো যে আয় একটা জিনিস করব, দেখবি আয়, সাথে দেখাবি আয়। আমি যাচ্ছি এখন বাবার পিছু পিছু জঙ্গলের মধ্যে দিয়ে। পুরো বর্ষাকালে গাছপালায় ভরে যায় তো জঙ্গল মতো হয়ে যায়। আমি তো এদিকে চলে এলাম।
ও বুঝতে পেরেছি, এই যে পিয়ারা পারবে, গাছে ভর্তি পিয়ারা হয়েছে, মানে ডালপালার থেকে পাতার থেকে পিয়ারা বেশি। এখন তো পিয়ারা সিজন, আমাদের ও বাড়ির গাছগুলোতেও দেখেছিলে কত পিয়ারা হয়েছিল। ওখানে তো আমরা না খেয়ে দিয়েই চলে এসেছি, সবাই ওখানে রয়েছে, হ্যাঁ পিয়ারাগুলোও রয়েছে। আর এখানে এখন বাবা পারবে। কি মশা গো বাপি, বাপরে বাপ, দাঁড়াও সাবধানে, আরে উঠে পড়েছি। অনেক বড় বড় হয়েছে, কত দূর অব্দি এসছে। কোন গাছটা? ফুল গাছটা? থাক না, ভালো গন্ধ বেরোয় তো যখন ফুল হয়, যখন হয় ওর সিজন মতো হয়। এরা উঠছে বাবা। না না লাগবে কেন, বাবা পারলো। এই দেখো জোড়া পিয়ারা, তারপরে একটা বড় পিয়ারা। বাপি ওদিকে জঙ্গল আছে, ইয়ার কি মারবে না, আমার ভালো লাগে না। 2 টাকার পিয়ারার জন্য কি না কি আছে। উঠে আসবে বাপি, গামলাতে রাখি। তুমি কার ছেলে সেটা সবাই জানে, সবাইকে জিজ্ঞাসা করো, সবাই বলে দেবে। আমার মা থাকলে পেয়ারাগুলো খেত মা দেখে, এগুলো ভালো লাগবে। হ্যাঁ এগুলো টেস্টি হবে। এই যে এখানে আর একটা আছে, দাঁড়াও পারি। এই যে এইটা, যত খাবে তত হবে, তুমি তো শিখিয়েছো। এইখানে এই দুটোও রয়েছে, এটা ঠিক, যত হচ্ছে এগুলো সব খাওয়ার মতো হয়ে গেছে। যত হচ্ছে যত খাচ্ছে তত হচ্ছে। বাপ বেটি মিলে চলে এসছে এখন পিয়ারা পাড়তে, গাছে ভর্তি ভর্তি পিয়ারা। থাক, আর পেরে কি হবে বাপি, এমনিও নষ্ট হবে, কে খাবে অত। খাবার লোক কম, জিনিস হয়ে গেছে বেশি। বারুইপুরের পিয়ারা আর খেতে হবে না, আমাদের গাছেই ভর্তি পিয়ারা হয়ে গেছে। এটাও ভালো লাগে, অনেক আছে অনেক। এই যে কাঁচা আছে না ওটা, হ্যাঁ এটা খাওয়া যাবে ভালো, বেশি পাকলে আবার খাওয়া যায় না। না ওই যে দেখো ওখানে কত পেয়ারা, বড় পেয়ারা। ওই যে আমাদের ঘর দিয়েও বাপি দেখা যায়। এই যে দেখো, এই যে দেখো কত বড় পড়লো, একটা পাকা পড়লো, পাকা। এই যে দেখ, এই যে উরি বাবা রে, বড় বড় পেয়ারা গুলো সব খেয়ে নিয়েছে। এই দেখ, উরে বাবা রে, সাইজ গুলো কত বড়। হ্যাঁ এমনি সময় এগুলোই কিনতে যাও বাপি, কত করে নেয়? 100 টাকা 120 টাকা। এই পড়ে বাপরে, আর এখন পেয়ারা খাওয়া ভালো। ওই যে আরেকটা পেয়ারা কত বড়। হ্যাঁ ওইটা পারো, ওইটা বরং ভালো আছে বাপি। এগুলো কেন পারছো, এগুলো খারাপ। আরেকটা রে বেটা, ও খাওয়া খাওয়া বাবা, 3খানে খেয়েছে। হ্যাঁ ওইটা পারো বরং, ওই দিকেরটা। যা ডালটা ছেড়ে দিলে কেন, ওখানে ছিল যে একটা বড়, ওই তো যেটা ডাল ধরেছিলে গো বাপি, ওই ডালটাতেই ছিল একটা বড়। এটা নয় বোধহয়, এটা নয়, আর একটা ছিল না, ওটা আমাদের ঘর দিয়ে ভালো পারা যাবে। দেখো তো ওটাও খাওয়া নাকি, খাওয়া না ফেরেস আছে। তোর মা বলে, আমার আশা হয় না। হ্যাঁ মা এগুলো দেখে দেখে গিয়ে বলে, বাড়িতে আম দেখে, এখানে পেয়ারা দেখে। ছুটি কই দেখ, এটা খুব সুন্দর। দুটো আছে ওখানে, আসবে না মনে হচ্ছে এদিকে, পুরো থোকাটাই চলে আসবে আসতে গেলে। একসাথে পড়তে গেলে ওটা সব কটাই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, ঠিক খবর পেয়ে গেছে। দেখো যেগুলো ভালো ভালো আর খাবে, ছাট মালগুলো রাখবে, ছাড়ো পারতে হবে না। হ্যাঁ তুই দেখলি ঠিকই, এগুলো ভালো ভালো আর খাবে। বাহ কি সুন্দর, এইটা খুব সুন্দর, আমার মায়ের মতো দারুণ। আর পারতে হবে, বাবার সাথে তো এসেছিলাম পেয়ারা পাড়তে, আর অনেকগুলো পেয়ারা পাড়াও হলো। এবার এখান থেকে পেরিয়ে যেতে হবে, জানো তো মশা, ভীষণ মশা। জঙ্গল পেরিয়ে চলে এলাম, বাবার সাথে গেছিলাম। বোনের জন্য দুটো পেয়ারা দিচ্ছে। ও ভাবি আমরা কামড়ে খেতে পারবো, তুমি দাও তাড়াতাড়ি, উপরে যাবো, গরম লাগছে। সারাটা দিন ওখানে যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন মিস্টার খান এসেছিল আনতে, এরপর দুজনে মিলে চলে এলাম বাজারে। এটাও এখন প্রত্যেক দিনের একটা কাজ বলতে পারো।
টুকিটাকি বাজারগুলো করতে হয়। এনাও তোমার জন্য কি এনেছি দেখো। থ্যাংক ইউ। অফিস থেকে বড়েরা ফিরবে, বউয়েরা ওয়েট করে থাকে সারাটা দিন, জানো যে কখন ফিরবে। ওই মুহূর্তটা বোঝানো যাবে না, ছুটির টাইমটা এক্সাইটেড হয়ে যায়। তো ফেরার পথে নিয়ে আসা হয়েছে, আমি বাড়ি থেকে এলাম, শাকসবজি নিয়ে আসা হলো, আর এখানে দই দুধ সব আনা হয়েছে। হচ্ছে কেন? আর এখানে হচ্ছে আমি একটু কেটে কুটে রেডি করে রাখছি সকালে অসুবিধা না হয়। আর একজন তোমাদের মধ্যে জিজ্ঞাসা করেছে একটা কথা বলি, ইন্ডাকশন ওভেনে সমস্ত কিছু করা যায় কিনা। হ্যাঁ, ইন্ডাকশন ওভেনে সবকিছুই করা যায়, খালি ওর সবকিছু জিনিস আলাদা স্টিলের হতে হবে। হ্যাঁ, সব মানে প্যানটা প্লেন হতে হবে, প্যানের যে ফ্ল্যাট হতে হবে, ফ্ল্যাট হতে হবে, নিচের পোরশনটা এরকম এই টাইপস এর কিছুতে হবে না, ওভাল টাইপস এর বা গোল টাইপস এর কিছুতে হবে না, ফ্ল্যাট হলেই হয়ে যাবে। আর স্টিলের হতে হবে, তাই তো? তাহলেই হবে। তুমি যে জিজ্ঞাসা করেছো নেবে বলে, তো নিতে পারো। আমাদেরটা হচ্ছে ফিলিপস এর, এটা কিন্তু খুব ভালো। এটা রমজানকে হায়দ্রাবাদে, তুমি হায়দ্রাবাদ থাকাকালীন নিয়েছিলে না? তো অনেকদিন চলছে, প্রায় 5-6 বছর। ভালো, 5-6 বছর নয়, তার 4 বছরের বেশি হয়ে গেছে। ওই হলো 5 বছরই হলো। তো ওটা ভালো, তেমন ইউজ হতো না, কিন্তু ভালো চলে যায় আমার কাজ। তো কি আমি ওটা দিয়ে রান্না করতাম। হ্যাঁ, কিন্তু এই মাঝখানে আসার পর 1.5 বছর তোলা ছিল। তো ঠিক আছে, চলো আমি কাটাকুটি করে নিই, অনেক কাজ আছে। আচ্ছা, তোমাদের কি একটা কথা মনে আছে? হ্যাঁ, আশা করছি অনেকেরই মনে আছে, যারা আমাদেরকে ভালোবাসো, সাপোর্ট করো পুরো এতগুলো বছর ধরে। তো তাদের নিশ্চয়ই মনে আছে। আর একদিন পরে 5th জুলাই আমার আর রমজানের অ্যানিভার্সারি। 2 বছর আমরা কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব পরিচয় অনেক বছরের, কিন্তু আমাদের বিবাহিত জীবন 2 বছরের। তো এই 2 বছর কিভাবে কোথা দিয়ে কেটে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। জানি না সত্যি কিভাবে সময় বয়ে যাচ্ছে, সময় থেমে থাকে না কারোর জন্য, কোনো কিছুর জন্য না। তাই যেটুকু সময় পাচ্ছ আনন্দে কাটাও, সুস্থভাবে কাটানোর চেষ্টা করো। দেখো, সুস্থতাটা আমাদের হাতে নেই, তবে আনন্দে থাকাটা আমাদের হাতে কিছুটা রয়েছে। তবে আমরা সবাইকে আনন্দে রাখবো, ভালো রাখবো। যেখানে মূল্য নেই তোমার, বা তুমি যেখানে হ্যাপি না, সে জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করাই বেটার। দিন শেষে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে আনন্দে রাখতে হবে, সবার ভালো চেয়ে। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমরাও আমাদের মতো ভালো থাকি, সুস্থ থাকি, তাই তো? এই দোয়াটাই আমরা করব। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের 2 বছর কেটে গেল, আর একদিন পর আমাদের 2nd ইয়ার অ্যানিভার্সারি। তো অনেক ভালো লাগছে গো। সবচেয়ে আনন্দের হচ্ছে যেই মানুষটাকে এতগুলো বছর ধরে চেয়েছি, সেই মানুষটাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, পেয়েছি। আর আগে যতটা বেশি দায়িত্ববান ছিল, তার থেকে এখন অনেক বেশি দায়িত্ববান হয়েছে, অনেক বেশি বুঝদার হয়েছে। আগে আমরা দুজনেই বুঝতাম, বরাবরই সব কিছু বুঝতাম দুজনে, না হলে এই জায়গায় আসা সম্ভব ছিল না। তো বুঝতাম, আরও এখন বেশি ইমোশনগুলোকে আরও কাছ থেকে দেখছি, বুঝছি। দেখতে দেখতে হাসি, মজা, মান অভিমান, ঝগড়া, ভালোবাসা, অনেকটা সব কিছু নিয়েই চললো 2 বছর। এই বছর প্রথম আমাদের ঘরে আমাদের অ্যানিভার্সারি, মানে 2nd ইয়ার অ্যানিভার্সারি। তো আলহামদুলিল্লাহ, এটাও একটা বড় পাওয়া জীবনে। তোমরা সবাই সবটা বুঝবে। তো মনে যা কিছু কথা আসে তোমাদের সাথে শেয়ার করি। অনেক পাওয়া না পাওয়ার মধ্যে জীবনের সবচেয়ে সেরা পাওয়াটা হচ্ছে রমজান আমার জীবনে। তোমরা সবাই দোয়া করো যেন ওই মানুষটা সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আমি যেন আমার শেষ নিঃশ্বাসটা ওর কাঁধে রেখে যেতে পারি। আমার জীবনে এটা একটা বড়, কি বলবো, জীবনের শেষ ইচ্ছা যদি কিছু হয়ে থাকে তাহলে এটাই হবে। তো এখন যেন আমরা একটু ভালোভাবে আনন্দে থাকতে পারি। অনেকটা লড়াই, অনেকটা স্ট্রাগল করেছি দুজনেই। তো যাই হোক, সেসব কথা। কালকে ভাবছি একটু ওর জন্য কিছু একটা কিনবো হালকা করে হলেও। তো দেখা যাক কি হয়, সেটা অ্যানিভার্সারির জন্য কি কিনছি না কিনছি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের এই ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে। ও ঘরে রয়েছে, আমি ঘরে রয়েছে, ও ঘরে কাজ করছে, আর আমি ঠান্ডা ছাড়া থাকতে পারি না। আর ও আবার ঠান্ডা বেশি সহ্য করতে পারে না, তাছাড়া ওর কাজ আছে, তো এই জন্য ও ঘরে রয়েছে আরও। তো চলো, আমি এখন একটু ব্লগ এডিট করবো যতক্ষণ না আসছে। তারপরে আমি হয়তো ঘুমিয়েও পড়বো। জানি না আমি ব্লগ এডিট করতে বসলে কেন ঘুমিয়ে পড়ি, কেন খিদে পাই, সব আমি জানি না, কিন্তু এগুলো হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক অনেক দোয়া করো, ভালোবাসা দিও। 5th জুলাই সবাই উইশ করতে ভুলো না, আমি জানি কেউ ভুলবেও না। তো সবাই সবার দোয়াই আমাদের জন্য
মানে সবাই সবাই আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আর কিচ্ছু চাই না তোমাদের থেকে, তোমরা শুধু রমজান রোশনারার জন্য, তাদের পরিবারের জন্য অনেক দোয়া করো গো। তোমরাও তাদের মধ্যে পড়ো, একে অন্যের জন্য দোয়া করবো, আল্লাহ সে দোয়া একটু বেশিই শুনবে। আর ভালো দোয়া করলে তো সেটা কবুল হবেই, বদ দোয়া করলে জানি না, অন্যকে বলতে গিয়ে হয়তো নিজের লাগে, কিন্তু ভালো দোয়া করলে অন্যের জন্য সেটা নিজের ভালোই হয়। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই দোয়া করো। হ্যাঁ, আমি যেন অনেক অনেক কমেন্ট দেখতে পাই তোমাদের, আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব। আমাদের অ্যানিভার্সারির দিনে যে যে কমেন্ট করবে প্রত্যেকের কমেন্ট আমি পড়ব। আর কেউ যদি ইচ্ছে করে কোনো একজন আজে বাজে কমেন্ট করো, সেটাকে আমার দেখার কোনো প্রয়োজন নেই। সে ছাড়া বাকি যতজন ভালোবাসার মানুষ আছে সবার কমেন্ট আমি পড়ব।